যে এলেম শিখা, কোরআন শিখা, হাদিস শিখা, এটা মসজিদ মাদ্রাসায় চাকরি করার জন্য না, এটা আল্লাহকে চেনার জন্য। কি জন্য? কিসের জন্য বলো? আল্লাহকে চেনার জন্য। আমাদের সবাই তো মরতে হবে, আল্লাহকে চিনে মরতে হবে। ব্যবসা করি, চাকরি করি, ইমামতি করি, মুহাদ্দিসি করি, রিক্সা চালাই, ভ্যান চালাই, সবার এক কবর, সবারই কবরে যেতে হবে। এখানে মূল হলো ইমামতি করেও বহু জাহান্নামে যাবে, রিক্সা চালায় বহু জান্নাতে যাবে। মূল লক্ষ্য হলো জান্নাতে যাও। মূল লক্ষ্য কি? জোরে বলো, মূল লক্ষ্য জান্নাতে যাও। কাজেই আমরা কোরআন হাদিস পড়বো, শিখবো আমলের জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, ইবাদত বন্দেগী শুদ্ধভাবে করার জন্য, যাতে আমরা জান্নাত পাই। এই জন্য আলেমদের উচিত রাজনীতিতে আলেম থাকবে, ব্যবসা করতে আলেম থাকবে, বাণিজ্য করতে আলেম থাকবে, লেনদেনে আলেম থাকবে, চাকরি বাকরি বড় বড় চাকরিতে আলেম থাকবে, সংসদ ভবনে চাকরি করে আলেম থাকবে, এরকম সচিবালয়ে চাকরি করে আলেম থাকবে। তাহলেই সেখানে দিন প্রতিষ্ঠিত হবে, আর না হলে দিন প্রতিষ্ঠিত হবে না। শুধু ওই মাদ্রাসা মসজিদ দিয়ে খুশাখুশি করার কাজ না। কথা কি বুঝছো তোমরা? তাহলে মাদ্রাসায় পড়ার উদ্দেশ্যকে মসজিদের মাদ্রাসায় চাকরি করবে এই জন্য, নাকি আল্লাহ পরিচয় পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য? এই চিন্তা কখনো করব না যে এই পড়ে কত রকম যে একটা হেফজখানায় দিয়ে মাথা ঢুলবো, আর এরকম না। দিনের খেদমত করবো আল্লাহর রাস্তে, দিনের খেদমত তো করবই, কিন্তু দিনের খেদমতটা যেন আমার শুধু রিজিকের শুধুই না হয়। তো আলহামদুলিল্লাহ আগে এরকম নির্ভরশীলতা বেশি ছিল, এখানে আস্তে আস্তে আলেম ওলামারা ব্যবসা বাণিজ্য করতেছে, চাকরি করতেছে, বিভিন্নমুখী হয়ে গেছে। তো এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে তোমাদেরকে উদ্বুদ্ধ করা, চেতনা দেওয়া যে আমরা বিভিন্ন কাজ করব, বিভিন্নতা শিখব, এরকম আনন্দ ফুর্তি করব। আমরা যার যেমন মনে চাই, যেমন পরে দেখবা কৌতুক হবে, যার যেমন সাজ, যার যেমন ইচ্ছা তেমন তার মনোভাব প্রকাশ করা, এটাকে আত্মা বড় হয়। কি হয়? মানে হুজুরকে একটা ছাত্রকে ঠাইসিয়ে ঠুইসিয়ে চাইপিয়ে খালি বিয়াদ্দব ফাজিল বদমাইশ কইতে 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 সেটাকে মনটাকে ছোট করতে করতে জিরোয় নিয়ে আসে। এটা ঠিক না। তখন ওই এরা এক পাশে হয়ে যায়, এক পাশে কথা বলতে, এক পাশে কথা বলতে একঘেয়েমি, হ্যাঁ, মানুষের আচার আচরণ একঘেয়েমি, সামাজিকভাবে একঘেয়েমি। এটাকে পরিবর্তন করতে হবে, সমাজ পরিবর্তন করতে। সমাজের দ্বারাই দুই ধরনের মানুষের দ্বারাই সমাজ পরিবর্তন হয়। এই টাইম হয়ে গেছে। এক হলো আলেম ওলামা যদি ঠিক হয়ে যায় সমাজ পরিবর্তন হয়, নেতা যদি পরিবর্তন হয়ে যায়। এই দেশের যে সমস্ত প্রধানমন্ত্রী সহ সমস্ত এমপি মন্ত্রী যদি সৎ হয়ে যেত, আর আলেম ওলামা যদি সৎ হয়ে যেত, তাহলে বাংলাদেশ 100% সৎ হয়ে যেত, ঠিক হয়ে যেত। আল্লাহ পাক তৌফিক দান করুন।